চলেন আজকে কোনটা করবো? রিডিং এর না, সেন্টেন্স কমপ্লিশন না, আজকে হলো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। সবাই অফিসিয়াল গাইডটা বের করেন, অফিসিয়াল গাইডটা বের করেন। কেমব্রিজ অফিসিয়াল বাইবেল, বাইবেল এটা হলো কি? বাইবেল। ঠিক আছে, চলেন স্পিকিং শেষ, এখন আমরা রিডিং এ যাব। আয় আয় টুট টুট, ও এটা তো চাস না, প্যারা নাই, প্যারা নাই, প্যারানর্মাল। আয় ফু, হয় নাই, তিন দান ফু ছু, এই যে দেখছো, এবার আসছে জাদু, জাদু। আচ্ছা, আমরা কি করবো? সেন্টেন্স এন্ডিং ম্যাচিং না? চলে যান সেন্টেন্স এন্ডিং ম্যাচিং এর জন্য পেজ নাম্বার, হ্যাঁ পেজ নাম্বার 64। চলেন আমরা আগে একটা কাজ করি, ঠিক আছে? সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, এই যে এইটা দেখেন, এই যে কাকেরটা 65, পেজ নাম্বার 65 এ যান। 65 এ এটা কি সেন্টেন্স এন্ডিং ম্যাচিং? হ্যাঁ সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। তার আগে আর সেন্টেন্স এন্ডিং ম্যাচিং আছে? নাই, তার আগে আর সেন্টেন্স এন্ডিং ম্যাচিং নাই। হুইচ প্যারাগ্রাফ হচ্ছে, হুইচ প্যারাগ্রাফ দ্য ফলোইং, এটা আমরা করেছি, ইনফরমেশন লোকেটিং করেছি, এটাও সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। এখানেও আছে কিছুটা, কিন্তু আমরা এখান থেকে করব, ঠিক আছে? তারপর ওইটা তোমাদের কাজ দিব। আচ্ছা, Aesop's fable and the crow and the pitcher more fact than fiction. এইটা মনে করেন একটা প্যাসেজ আপনাদের দিছে, এবং আপনাদের এই হইলো আপনার সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। আমরা দেখি এটা দেখতে কেমন, আগে দেখি। আমার মনে হয় ইউটিউবে যারা দেখতেছে তারা এটা দেখতে পারবে। তারপর আরেকটু বড় করে দিই। হ্যাঁ স্যার, আরেকটু বড় করব। আচ্ছা, এইটা কি? রিড দ্য প্যাসেজ again and complete sentences 1 to 6। তার মানে এইটা হলো আমার কোয়েশ্চেন, ঠিক আছে? উইথ এন্ডিংস A to H। এন্ডিংস গুলো কি? এন্ডিংস গুলো হলো এই জায়গা হলো এন্ডিংস, A to H হলো, এগুলো হলো এন্ডিংস। আমরা ছোটবেলায় করছি না? আমাদের ছোটবেলায় কিভাবে ছিল যে A না, আমাদের ছোটবেলায় ছিল হলো 1 2 3 4 5, আর এখানে ছিল A B C D E। এবার বক্সের মধ্যে ছিল বক্স ম্যাচিং, এরকম ছিল না? এটা কোথায় ছিল? স্কুলেই তো ছিল মনে হয়, কলাম A, কলাম A, কলাম B। তারপরে আমরা এইভাবে লিখতাম 1 প্লাস সি লেখা, তারপরে সেন্টেন্স লিখতাম। করছি না আমরা? সেম জিনিস। তাহলে প্যারা খাওয়ার দরকার আছে? এই জিনিসটা আপনি করে আসছেন, ঠিক আছে? এবার আবার প্যাসেজ দিয়ে দিয়ে আছে, ওই যে একই জিনিস, কঠিন না, ঠিক আছে? খালি আপনি একটু হালকা পড়ে বুঝলে হয়ে যায়। আচ্ছা, এইটা করার জন্য আমাদের কি করতে হবে আগে? এখন কথা হলো, স্যার এটাকে সিরিয়াল মেনটেন করে, বলেন না কেন করে না? পৃথিবীর কোনো ম্যাচিংই সিরিয়াল মেনটেন করে না, করলে তো আর এটা ম্যাচিং হতো না। মানে আপনি প্রথমে এইটা পাবেন, তারপরে এইটা পাবেন, তারপরে এইটা পাবেন, এরকম না। কোয়েশ্চেনে যে কোনো জায়গা থেকে যে কোনোটা আসতে পারে, মানে এটাও আগে আসতে পারে, এটাও পরে আসতে পারে। বুঝতে পারছি? তো যেহেতু কোনটা ম্যাচিং বাদে বাকি সবগুলো ইউজুয়ালি মেনটেন করে। ইউজুয়ালি মানে কি? সচরাচর মেনটেন করে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে? হ্যাঁ, এই সেন্টেন্স গুলো পড়ে দেখা, ঠিক আছে? 1 নাম্বার কাজ পড়ে আপনার এখানকার কিওয়ার্ডস গুলো, ওই যে নন প্যারাফ্রেজ কিওয়ার্ড একটা জিনিস, আর প্যারাফ্রেজ কিওয়ার্ড দুটাই মার্ক করে রাখবো, ঠিক আছে? তাহলে পড়েন, a new study has actually। আচ্ছা, নিউ মানে কি? তাহলে এইটা কি প্যারাফ্রেজ হইতে পারে? হতে পারে। স্টাডি মানে কি? লেখাপড়া না পড়ালেখা? হ্যাঁ, ফাঁকিবাজি। ও ভালো কথা বলছে, স্টাডি ইকুয়াল টু ফাঁকিবাজি, গবেষণা। ভেরি গুড। তাহলে এখানে রিসার্চ থাকতে পারে, রিসার্চ, অথবা কি থাকতে পারে? হ্যাঁ রিসার্চই। তাহলে একটা নতুনের জায়গায় নিউ এর পরিবর্তে কি থাকতে পারে? নতুন কিছু, একটা নতুনের সাথে রিলেটেড, যেটা নতুন বুঝায় এমন কিছু ওয়ার্ড থাকবে, ঠিক আছে? অ্যাকচুয়ালির কাজ কি? অ্যাকচুয়ালি মানে কি? মূলত। চমৎকার ভুল। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আপনারা কি করে এত সুন্দর করে ভুল করেন, আন্তর্জাতিক মানের ভুল। এই যে আমি একটা ভুল করেছি, আমি এখানে আমার বাবুটাকে লাইন দেয়নি, ও আমাকে চিনতেছে না, আমার দিকে ঘুরে না, হাই এবার আমাদের ঘুরতেছে, আমি যেদিকে যাবো দেখে দেখে দেখতে যাবে,
ঠিক আছে, আমার ছোট মেয়েটার মতো। ঠিক আছে, আমার ছোট মেয়েটা যেমন আমি সেদিকে যাই ও সেদিকে, বাথরুমে গেলেও তাকায় থাকে, তাই না, যে ওকে কি করতেছে বাবা। এটা খুব মজা লাগে কিন্তু আমার, মানে আমি যেদিকে যাবো সেদিকে নেন। তো আমার এইটাও দেখছেন ঘুরতেছে। ওকে, অ্যাকচুয়ালি মানে হলো, প্রকৃত পক্ষে তার মানে হলো, আমি তোমাকে বললাম যে তুমি আমাকে বললা স্যার এটার দাম হলো 20 টাকা, ঠিক আছে, আমি বললাম অ্যাকচুয়ালি 18, মানে 18 টাকা। ঠিক আছে, তাহলে কি আমি তোমার ইনফরমেশনটা কারেক্ট করতেছি বা প্রকৃত ঘটনাটা তুলে ধরতেছি। তাহলে একটা নতুন একটা গবেষণা, একটা প্রকৃত ঘটনা তুলে ধরছে। এটা তুমি দেখে পড়লেই বোঝা যায়। এমনও কিছু আছে এগুলো পড়লে মিলানো যায়, পুরো প্যাসেজও পড়া লাগে না, লজিক দিয়েই বোঝানো যায়। ইন্টেলিজেন্স মানে কি? বুদ্ধি টুদ্ধি। তাহলে বুদ্ধি শুদ্ধি রিলেটেড শব্দগুলো আমরা পাবো, কারণ এগুলো কি প্যারাফ্রেজ ওয়ার্ড, প্যারাফ্রেজ করবে। তো বুদ্ধির সাথে রিলেটেড শব্দ খুঁজতে হবে, মেরিট টেরিট এরকম কিছু আছে কিনা। শুধু শুধু এই শব্দটা বার্ডস প্যারাফ্রেজ হবে না। হ্যাজ সাজেস্টেড ইন দ্য স্টোরি, স্টোরিকে ঘুরে লেখা যায়, যায়। ঠিক আছে, স্টোরি কি বলা যায়? ফিকশন বলা যায় না? ফিকশন, ফেবলস, আর কি অ্যানেকডোট এক ধরনের স্টোরি, শর্ট স্টোরি, এইভাবে অনেক কিছু বলা যেতে পারে, থাকতে পারে। বাট মানে কি? বাটের পরিবর্তে কি হাউএভার হয় না? হাউএভার হয়। এই দুটা মানে কি? আচ্ছা দেখেন, আমি আপনাদের বললাম সে অনেক ভালো ছাত্র, কিন্তু ফার্স্ট হয়ে গেছে। হয়? কেন হয় না? বাহিরে অনেক শীত, কিন্তু আমার ঠান্ডা লাগছে, হয় না? তাহলে হয় নাই? তাহলে এরকম, মেয়েটা অনেক সুন্দরী কিন্তু আমার ভালো লেগে গেছে, হ্যাঁ, তাও হয় নাই। কেন? ম্যাচিং কেন হইলো না? বাক্য হয় নাই। মানে বাটের এক পাশে যা থাকে অন্য পাশে ডিফারেন্ট কিছু। তাহলে এক পাশে বলতেছে ইন্টেলিজেন্স অফ বার্ডস হ্যাজ বিন সাজেস্টেড ইন দিস স্টোরিতে বলা হয়েছে, কিন্তু পেজগুলো লাগছে, কিন্তু হয়তো বা এটা প্রমাণিত না, বা এটা কিছু একটা আছে, বা এটা সত্য না, এরকম কিছু একটা আছে। ওকে, হাউএভার মানেও কি তাই? আচ্ছা বলছে, দেখেন খুব ক্লিয়ার করে বলছে এরা, আপনার এখানে মাথা চোখ কান খোলা রাখতে হবে। হাফ অফ দ্য বার্ডস মানে কি? বার্ডদের অর্ধেক। তাহলে যখন একটা এক্সপেরিমেন্টের কথা বলবে, একটা এক্সপেরিমেন্টের কথা থাকবেই প্যাসেজে, টেস্ট থাকতে পারে এক্সপেরিমেন্টের জায়গায়। অর ইমিডিয়েটলি মানে কি? তাৎক্ষণিকভাবে। সাকসেসফুল মানে কি? সফল। অর্ধেক তাড়াতাড়ি সফল হয়েছে, বাকি অর্ধেক কি হয়েছে? তাহলে হাউএভার মানে কি? উল্টা। তাহলে বাকিরা কি করছে? হয় নাই। তো এটা তো সিম্পল কথা, বাকিরা সফল হয় নাই বা ইমিডিয়েটলি সফল হয় নাই, সিম্পল। দ্য বার্ডস প্রম্পটলি রিয়েলাইজ, প্রম্পটলি মানে কি? দ্রুত। প্রম্পটলি মানে কি? দ্রুত। একটা কি সিনোনিম কি? সুন, ফাস্ট, তারপরে কুইকলি, আর্লি। ভেরি গুড, এই তো আইএলস চলে আসতেছে, দেখছেন? এগুলো বারবার আইএলস এগুলোই আসে। আর্লি, ঠিক আছে। রিয়েলাইজ মানে কি? বুঝতে পারা। তাহলে আন্ডারস্ট্যান্ড, আর কি হতে পারে? এগুলো লিখে রাখেন। তারপরে কি? রিকগনাইজ আইএলস এগুলোই আসে। আর কি? মেক আউট মানে বুঝতে পারা। লেখেন না কেন? ঠিক আছে, আইএলস এর ল্যাঙ্গুয়েজ হলো এটা। সো বারবার এই জিনিসটা, রিয়েলাইজের পরিবর্তে আন্ডারস্ট্যান্ড, রিকগনাইজ, মেক আউট, এইটা ঠিক আছে। বা ওয়ার্কআউট মানে বুঝতে পারা। ওয়ার্কআউট মানে কি? বুঝতে পারা, ঠিক আছে। কই লেখেন না কেন? ওই যে স্যার, মানুষ কিভাবে ফাঁকি দিতে পারে সেটা আপনাদের কাছ থেকে দেখে শিখতে হয়, আন্তর্জাতিক মানের পুরো। শুনেন, আপনি যা পারেন না তার নিজ দায়িত্ব 100% আপনার, কারণ আপনি ক্লাসে কই জানি থাকেন। কোথায় থাকেন আপনারা? আমাকে একটু বলবেন, কোথায় হারিয়ে যান? আপনাদের কি এখনো রোজা ভাঙে নাই? ঠিক আছে, সবাই এখনো রোজা রাখতেছে,
আচ্ছা তাড়াতাড়ি করেন। ওকে, কোথায় ছিলাম আমরা? সেগুলো মুছে দিই। হ্যাঁ মুছে দিই। আচ্ছা, 4 আছেন রিয়েলাইজ দ্য ইউজিং। আচ্ছা, ফ্রম বুঝতে পারছিল, খুব দ্রুত বাকিরা বুঝতে পারছিল। দ্য অ্যাডভান্টেজ, সুবিধা। অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা। সুবিধার পরিবর্তে আমরা কি লিখতে পারি? মেরিটস। ফ্যাসিলিটিস কই থেকে আসলো? মেরিটস। তারপরে কি? পজিটিভ। তারপরে কি? অ্যাডভান্টেজের পরিবর্তে আর কি লেখা যায়? বেনিফিটস। ভেরি গুড, বেনিফিটস। আইএলটিএস এগুলোই আসে। তো এই যে সিনোনিম শিখতে হয় কিভাবে বুঝতে পারছেন? আপনি ওই সিনোনিমের লিস্ট ধরে শিখা কোনোদিন পারবেন না, কোনোদিন ওইভাবে লিস্ট মনে থাকে না। ইউজিং বিগ স্টোন, এন্ড বিগ স্টোন তো বিগ এর পরিবর্তে কি লেখা থাকতে পারে? লার্জ। ঠিক আছে, লার্জ স্টোন। এন্ড সো, এবং সো মানে কি? তাই বা কাজেই বা এ কারণেই ওরা বুঝতে পারছিল। আচ্ছা, আমি বুঝতে পারছিলাম যে এটা গরম, তাই আমি ধরে ফেললাম। হয় না? কেন? গরম হইলে তো এটা আমার ধরার কথা না, তাই না? আচ্ছা, আমি বুঝতে পারছিলাম বাইরে বৃষ্টি, আমি বুঝতে পারছিলাম বৃষ্টি, তাই আমি ছাতা না নিয়ে চলে গেলাম। হবে না? লজিক্যাল আসে না, লজিকে মেলে না। মানে এটা কেমন হলো? সেন্টেন্স ব্যাটে বলে মিলে না। সেন্টেন্স হইতেছে ঠিকই, কিন্তু লজিকে মিলে না। তাহলে এইটা বলবে এইটা যা বুঝছি সেই অনুযায়ী কোনো একটা কাজ। তাহলে তুমি যদি বুঝো যে ধরো তোমার 500 টাকা দেওয়া হলো আর 1000 টাকা দেওয়া হলো, তুমি কোনটা নিবা? কেন 500 টাকা নিবা না? তুমি কেন? যেহেতু এটা বড়, তাহলে আমি এটাই নিব, ঠিক না? তাহলে যেহেতু বিগ স্টোন দিয়ে কাজ হয়, অ্যাডভান্টেজ বেশি, তাহলে সে কোনটা নিচ্ছে? অন্যটা নেয় নাই। এরকমও আসতে পারে যে বড়টা নিছে অথবা অন্যটা নেয় নাই, দুই ভাবে আসতে পারে। আইএলস তো আইএলস কি করে জানো? ধরো এই যে একটা গ্লাস, মনে করো এটা একটা গ্লাস, গ্লাসে অর্ধেক পানি, কোশ্চেনে প্যাসেজে দিবে অর্ধেক পানি আর কোশ্চেনে দিবে অর্ধেক খালি। বুঝছো নাই? কেন? ট্রু না ফলস? ট্রু। অর্ধেক পানি আছে মানে কি অর্ধেক খালি? তো এটাও সত্য। আচ্ছা, দ্য রিসার্চ শোড, রিসার্চ দেখাইছে যে রুকস ক্যান ইউজ টুলস উইথ এজ। এজ মানে কি? নাউজুবিল্লাহ, ওইটা হলো এজ, এটা হলো এজ। এজ, হ্যাঁ। ইজি হলো আপনার কি? অ্যাডজেক্টিভ। এটা নাউন হলো এজ। এজ মানে হলো একদম সহজে, উইথ এজ, সহজে। আচ্ছা, এবার মজার দেখেন না, এটা সবচেয়ে ভালো বাংলা হলো আরামে। আরাম, এটার কি? আর যদি আরাম না থাকে তাহলে কি হয়ে যায়? ব্যারাম। এই দেখেন ডিজিজ, খেয়াল করছেন? আজকে থেকে আর ডিজিজ বানানো ভুল হবে। আসলে ইজ লিখবা তোমরা, ইজ লিখে তার আগে ডিজ, মানে আরাম নাই, ব্যারাম। আর আমরা কি মুখস্থ করছি না? ডিআইএসি এসি এসি কই এসি এসি এরকম করে বলছে না। সিম্পল কথা, শব্দটা হলো এস, তার আগে নাই। ওই যে কানেক্ট লেখি না, কানেক্ট, কানেক্ট, তার আগে ডিজ, ডিসকানেক্ট। ঠিক আছে? নাই মানে ওই কানেকশন নাই। ডিজ একটা প্রেফিক্স, নেগেটিভ প্রেফিক্স। সো উইথ সহজে ব্যবহার করতে পারে। দো, যদিও। আচ্ছা দেখেন তো যদিও কেমন হয়? যদিও, যদিও সিনা খুব ভালো ছাত্র কিন্তু সে ফার্স্ট হয়ে গেছে, হয় না? কেন? যদিও বলার দরকার নেই, যদিও দিলে আসলে কি থটটা কি হয়ে যায়? আচ্ছা দেখেন, হ্যাঁ, যদিও, যদিও বাহিরে বৃষ্টি হচ্ছে, যদিও বাহিরে বৃষ্টি হচ্ছে, তবুও আমি ছাতা নিয়ে চলে গেছি, হয় না? কেন হবে না? আচ্ছা, যদিও এই কাকগুলো সহজে টুল ব্যবহার করতে পারে, তবুও তারা কি করে? কি করে না? করে না। ঠিক আছে, পারে কিন্তু করে না। সিম্পল কথা। পরে লজিকটা দেখবেন। রুকস ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে কি? একটু আগে বলছি। ওয়ার্কআউট মানে কি? বুঝতে পারা। ওয়ার্কআউট মানে কি? বুঝতে পারা। দ্য প্রপার্টিজ, প্রপার্টিজ মানে কি? সম্পত্তি না সম্পত্তি গুলো?
সম্পদ না সম্পত্তি? না, প্রপার্টিজ মানে হচ্ছে এলিমেন্ট। কেন সম্পদ? সে আমার সম্পত্তি না, সে আমার সম্পদ। বলেন, এটা পড়ছেন না হৈমন্তীতে? সে আমার সম্পত্তি না, সে আমার সম্পদ। ঠিক আছে, তাহলে প্রপার্টিজ নাকি কিছুই না, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য সব জায়গায় সব অর্থ হয় না, মানে এইটার মানে প্রপার্টিজ তার মানে এইটার ফিচার্স গুলো বা এটার কি কি আছে, এটা অ্যামোলেড ডিসপ্লে এগুলো অ্যাপারেচারস গুলো আর কি। ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এর, ম্যাটেরিয়াল কি একটা না অনেকগুলো? তাহলে অনেকগুলো ম্যাটেরিয়ালস এর বলছে, ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এর বৈশিষ্ট্যটা বুঝতে পারছিল। এই কারণে অ্যাজ এ রেজাল্ট তারা কি করছিল, ওই যে একই রকম আমি যদি বলি যে বাহিরে বৃষ্টি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আমি ছাতা নিয়েই বেরিয়ে গেছি, হবে? হবে না। কেন? ওই যে ভুল, মানে অ্যাজ এ রেজাল্ট থাকলে আমি ওইটাই করার কথা যেটা করা উচিত ছিল, লজিক্যাল। তার মানে যেহেতু তারা বুঝতে পারছিল, তারা ওইটার উপর ডিসিশন করে দিয়ে একটা ডিসিশন নিয়েছিল। এখন আমরা এগুলো পড়লাম, পড়ে আমরা কি ওয়ার্ডস গুলো অবশ্যই মার্ক করে রাখবো, বুঝতেছেন? ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ কি আমাদের, কোয়েশ্চেন গুলো পড়ে কিওয়ার্ডস গুলো মার্ক করে যে এই যেভাবে আমি পড়লাম এইভাবে পড়বেন। এখন এইভাবে কি পরীক্ষার হলে পড়বেন না, সারাদিন লাগবে। এইভাবে বাসায় পড়বেন। এটা করতে 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 পরীক্ষার হলে গিয়ে দেখবেন টিটি 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 শেষ। এখন ধরেন আমি আপনার সিম্পল কথা বলি, শুনেন। একবার আমাদেরকে ক্রিকেট খেলা শিখাইতেছে, ঠিক আছে? কি খেলা শিখাইতেছে? ক্রিকেট খেলা এই শিখাইতেছে, কভার ড্রাইভ। ঠিক আছে, দেখেন প্রথমে দুই পায়ের এই যে এইভাবে করে বর্ড নিয়ে দাঁড়াবেন দুই পায়ের উপর, তারপরে ঠিক আছে চোখটা এভাবে করে বলারের দিকে রাখবেন, তারপরে বলের লাইনে পা নিবেন, ব্যাগটা এইভাবে দিবেন, দিয়ে আপনার সামনে ভর করবেন, তারপরে এইভাবে করে আমি করলাম স্যার এতক্ষণে বল স্টেডিয়াম পার হয়ে গেছে, খাস করে একটা দিছে থাপ্পড়। কারে? পরীক্ষার যখন আপনি বারবার এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে তখন কি ইনস্ট্যান্টলি এটা হবে, ঠিক আছে? তখন আর ভাবতে হবে না। আপনাকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে ভেঙে ভেঙে। আপনি মনে করবেন এই একবার করছি আজকে, পরীক্ষার হলে বা পরের বার যাই করবেন, কোনোদিনও হবে না। এর মাঝখানে আজকে করার মাঝখানে পরীক্ষার মাঝখানে যদি আপনি 100টা প্যাসেজ সলভ না করেন, 100টা এই ধরনের কোশ্চেন সলভ না করেন, আমি কি সুন্দর করে দিছি, কই ছবিটা কই? আরে যারা ইউটিউবে সবাইকে দেখাই, ওই যে দেখেন এই যে সুন্দর করে দিয়ে দিছি যে কোথায় কোথায় সামারি কমপ্লিশন কোন ক্যামব্রিজ 5 to 9 এ কোথায় কি কি আছে। এই যে দেখেন আমরা আজকে করতেছি সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। এই যে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং কোথায় কোথায় আছে, ক্যামব্রিজ 5 থেকে ক্যামব্রিজ কত পর্যন্ত 19 পর্যন্ত যত যত আছে সব দিয়ে দিছি। বুঝিনি আমার কথা? তাহলে এগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা না পারলে কি কোনো প্যারা? না পারলে বাদ দিবেন, সময় নেবেন না, নষ্ট করবেন না, ঠিক আছে? কারণ এইগুলো হলো যারা 7+ পাইতে চায় তাদের জন্য কোশ্চেন টাইম। ম্যাচিং এর মধ্যে শুধু হেডিং ম্যাচিংটা পারলেই চলবে, বাকি ম্যাচিং গুলো যদি না পারেন বাদ দেন, এত খাওয়ার দরকার কি আমরা, ঠিক আছে? তো আগে দেখেন, এখন আরেকটা কাজ করে নিতে পারেন, সেটা হলো আপনি অপশনগুলো পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন। কোনটা করবেন? আমি পড়ে নিই, কারণ আমি মনে রাখতে পারি। তুমি যদি মনে রাখতে না পারো, তুমি এবার প্যাসেজে চলে যাও। চলেন এবার প্যাসেজে যাই আমরা, ঠিক আছে? চলেন, সবার কাছে বই আছে? ওকে, আমরা পড়ে মনে রাখতে পারছি? আরেকবার পড়ে নেন, আরেকবার পড়ে আমরা কোশ্চেন গুলো আরেকবার রিভিশন দেন। প্রথমটা বলছে রিসেন্ট স্টাডি কিছু একটা বলছে, তো পরেরটা বলছে বুদ্ধি নিয়ে কিছু একটা থাকবে, পরেরটা হলো এক্সপেরিমেন্ট যেখানে সফল হয়েছিল এটা নিয়ে কিছু একটা, পরেরটা বলছিল অ্যাডভান্স বিগ স্টোন। তাহলে বিগ স্টোন যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের প্যারা নেই, বিগ স্টোন কোথায় আছে। তারপরে দেখবেন রিসার্চ টুল নিয়ে কোথায় বলা আছে, ঠিক আছে? আর লাস্টেরটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস নিয়ে কোথায় বলা আছে। তাহলে চলেন আমরা একবারে শুরু থেকে পড়ি। পড়ো তো, তোর নাম ছিল কি? নাম পারে না, পড়ো এখান থেকে পড়ো। In
in Aesop's fictional fable, The Crow and the Pigeon. A এটা তো thirsty সবাই crow- আমরা জানি, থার্স্টি ক্রোর গল্পটা স্কুলে পড়ছি না? হ্যাঁ। A thirsty crow uses a stone to raise the level of water in a jug to quench মানে তৃষ্ণা মেটানো। তৃষ্ণা মেটানো। A recent study demonstrates রিসেন্ট স্টাডি, আস্তে আস্তে আস্তে, এত দ্রুত না। আচ্ছা। রিসেন্ট মানে কি? এটা অনেক পুরনো না নতুন? নতুন। নতুনের জায়গায় কি আমরা নিউ দিতে পারি? নিউ। ডেমনস্ট্রেট মানে কি? দেখানো। শোড। ঠিক আছে? রিসেন্ট স্টাডি শোড, একটা নতুন, ঠিক আছে, শোড। ওকে, আবার সাজেস্টেড হয়, সাজেস্টেডও দিতে পারেন, ঠিক আছে। কি দেখাইছে? Demonstrate that rocks, birds belonging to the corvid family, মানে এগুলো এক ধরনের কি মানে এরা একই পরিবারের অন্তর্ভুক্ত, মানে একই পরিবার মানে হলে মানে একই জাতি, মানে কাকের মতোই, এরাও কাক ফ্যামিলি গ্রুপ। আর ইনফ্যাক্ট ইকুয়ালি লিখে রাখেন অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট মানে অ্যাকচুয়ালি, যেটা সত্য, প্রকৃত ঘটনা, প্রকৃত পক্ষে। ইনফ্যাক্ট able to solve complex problem using tools and can easily master the same technique used in the story. স্টোরিতে যেটা বলছেন, তার মানে নতুন একটা স্টোরির কথা পাইছি আমরা। তাহলে চলেন আমরা এখন কি করব, অপশনগুলো পড়ি। 1 নাম্বার, সেভারাল অ্যাটেম্পটের কথা কিছু বলছে? বলে নাই। এক্সপার্ট থিং এর কথা কিছু বলছে? না। গোল শোনার কথা কিছু বলছে? না। কনফার্ম ফিকশনাল অ্যাকাউন্ট এটা হতে পারে কেন? প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট মানে কি? ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি কি করে? অ্যাকচুয়ালি কাজ করে। তুমি আমারে বললা যে এটার দাম 20 টাকা, আমি বললাম যে না এটার দাম 18 টাকা, তাহলে আমি কি করলাম? কাজটা কি করলাম? অ্যাকচুয়ালি দিয়ে কনফার্ম করলাম না যে এটার দাম এটা, এটাই হবে। ঠিক আছে। ফিকশন মানে কি? ফিকশন মানে গল্প, অ্যাকাউন্ট মানে বর্ণনা। অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট মানে হিসাব না, অ্যাকাউন্ট মানে কি? বর্ণনা, ঠিক আছে। ওকে, তাহলে স্টোরিতে যেটা বর্ণনা করেছে সেটাকে তারা কনফার্ম করছে। তাহলে স্টোরি এটার সাথে কেমনে মিলে? মানে স্টোরি বুঝি নাই তো। নতুন একটা স্টাডি, গবেষণা কি করেছে? হ্যাজ অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, কনফার্মড এ ফিকশনাল অ্যাকাউন্ট, কনফার্ম করেছে। এই যে আর নিউ রিসার্চ ডেমনস্ট্রেট, দেখাইছে যে ওই গল্পে যেভাবে ওরা টেকনিক টেস্ট করে সেটা আসলে ওরা করতে পারে। স্টোরি মানে বর্ণনা করা, অ্যাকাউন্ট মানে বর্ণনা করা। বুঝতে পারছো? ওকে, চলেন তাহলে আমরা 1 নম্বরটা পেয়ে গেলাম। আমরা ডি পেয়ে গেলাম, আমরা ডি কেটে দিব, এইভাবে কেটে দিব, ঠিক আছে। কেটে দিয়ে তারপরে হলো আমরা পরের এসে যাই। Christopher Bird of the University of Cambridge, who led the study, highlighted the importance of the findings, stating corvids are remarkably intelligent and in many ways rival the great apes in their physical intelligence. এই যে আমরা ইন্টেলিজেন্ট নিয়ে চল পাইছি না একটা কি জানি, এই যে তাহলে এখানেই আছে ইন্টেলিজেন্ট নিয়ে, যেহেতু এই যে ইন্টেলিজেন্স, তাহলে এই যে ইন্টেলিজেন্স, তাহলে এই আশেপাশে আনসার আছে, আশেপাশে একটু খুঁজেন, এখানেই পাবেন। পড়েন, পড়তে থাকেন। Intelligence and ability to solve problems. The only other animal known to complete a similar task is the orangutan. This is remarkably considering their brain is so different to the great apes. Apes. Sorry, apes. Although it has been. Although মানে কি? যদিও it has been speculated in folklore. Folklore মানে কি? গল্পে স্পেকুলেট করা হয়েছে, মানে কি? ধারণা করা হয়েছে যে ওরা এটা প্রবলেম সলভ করতে পারে। এমপিরিক্যাল টেস্ট মানে কি? মানে বস্তুগত, মানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মানে পরীক্ষা নিরীক্ষা মানে কি? রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, রিসার্চ, স্টাডি, এক্সপেরিমেন্ট, এটা সবচেয়ে টেস্ট। ফিজিক্যাল না এমপিরিক্যাল মানে হলো আসলে মানে প্রান্তিক পর্যায়ে আর কি, বা কি বলে মানে সায়েন্টিফিক টেস্ট করে দেখতে হবে, বাস্তবিক টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে। টেস্ট
আর নিডেড টু এক্সামিন টেস্ট করতে টু দ্য এক্সটেন্ট অফ দেয়ার ইন্টেলিজেন্স, তারা কতটুকু বুদ্ধিমান এটা টেস্ট করার জন্য, এন্ড হাউ দে সলভ, তারা কিভাবে প্রবলেম সলভ করে। তাহলে এবার অপশনগুলোতে দেখেন, দ্য ইন্টেলিজেন্স অফ বার্ডস হ্যাজ বিন সাজেস্টেড ইন স্টোরিজ, স্টোরিতে বলা হয়েছে কিন্তু, ওই যে ওখানে আছে কিন্তু আর এখানে আছে অলদো, প্যাসেজে আছে অলদো, কোনটা হয় দেখেন তো। সেভারাল অ্যাটেম্পটের কথা কিছু বলছে, বলে নাই। এক্সপার্ট থিঙ্কের কথা কিছু বলছে, বলে নাই। গোল সুনারের কথা কিছু বলছে, বলে নাই। হেল্প আস আন্ডারস্ট্যান্ড এ মিস্টেরিয়াস ইভেন্ট, না এই যে না, অনলি only scientific study, এই যে স্টাডি, রিসার্চ, স্টাডি, এক্সপেরিমেন্ট, only scientific study can prove this, প্রমাণ কে করতে পারে? শুধুমাত্র সায়েন্টিফিক স্টাডি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আরো একটা পেয়ে গেলাম। কঠিন লাগে? চলেন তারপরেরটা যাই। half of the birds in the experiment were আচ্ছা, এখানে না oh ইন দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট, in the first তার মানে experiment যে এক্সপেরিমেন্টের কথা আমরা চলে আসছে, তার মানে আমরা এখন এক্সপেরিমেন্ট রিলেটেড যেটা ছিল সেটা আমরা পেয়ে যাব। in the first experiment the researchers varied the height of the water in a tube and the 4 rocks কালকে চারটা কাকড়ে বিভিন্ন হাইটের কি দিছিল, পানি দিছিল। ওকে, which were the subject of the research মানে এই রোগগুলো ছিল, এই কাকগুলো ছিল আসলে রিসার্চের সাবজেক্ট। সাবজেক্ট মানে বিষয় না, মানে সাবজেক্ট মানে হলো ধরো তোমাকে নিয়ে রিসার্চ করলে তুমি হলো সাবজেক্ট। use stone to raise the water level to reach a worm floating on top ওয়ার্ম, একটা ওয়ার্ম ছিল, একটি ওয়ার্ম হলো পোকা ছিল আর কি, সেটা ঠিক আছে। ওইটাকে কি করতে হবে, ওই দিয়ে পাথর দিয়ে ওটাকে উপর থেকে আনতে হবে, আনলে তারপর এটা খাবে আর কি। the clever birds proved very adept and তারা দক্ষ, এডেপ্ট মানে দক্ষ, adept মানে দক্ষ ঠিক আছে, এডেপ্ট, adept and were highly successful regardless of the starting level of the water or the number of stone needed, ঠিক আছে। মানে যারা চালাক বার্ডগুলো, ওরা মানে কয়বার লাগবে এটা বুঝে ফেলছে এবং সাকসেসফুল ছিল। Two of the birds were successful on their first attempt. চারটার মধ্যে দুইটা, তাহলে এটা কি হাফ হলো? হ্যাঁ, ওরা কি হয়েছে? সাকসেস হয়েছে। টু অফ দ্য বার্ডস ওয়ার সাকসেসফুল অন देयर ফার্স্ট অ্যাটেম্প্ট, মানে কি ইমিডিয়েটলি ইন দ্য রেজিং দ্য ওয়াটার whilst the other two, অন্যদের কি লিখছে? সেস নেগেটিভ সেকেন্ড ট্রাই, আরেকবার ট্রাই করা লাগছে। ঠিক আছে, তাহলে দেখেন তো এটা কোনটা হতে পারে? Half of the bird in the experiment. অন্যদের আরো ট্রাই করা লাগছে। অপশনগুলো দেখেন, A. ও পিছন দিকে তাকাচ্ছে, তামিম এখনো খুঁজে পেতেছে না। এই হবে স্যার, এটা পিছনে তাকাচ্ছেন কেন আপনি? প্রথম দিকে দেখেন। অর্ধেক মানে চারটা নিছিল, তাহলে দুইটা তো অর্ধেক হয়ে গেল না? তাহলে হচ্ছে এখানে ঠিক আছে। আর এই যে প্রথমটা তাহলে other কি needed আসতেছে? several items. এক নম্বরটা আদার নিডেড সেভারাল অ্যাটেম্পটস, এটা তো শুরুতেই আছে, তাহলে প্রথমেই পেয়ে গেছি আমরা যে অন্যগুলো। অ্যাটেম্পটস মানে কি? ট্রাই, সেকেন্ড ট্রাই। ট্রাই মানে হলো অ্যাটেম্পট। দে তো আরেকবার ট্রাই করি, আমরা বলি না যে আরেকবার ট্রাই করি দে, ঠিক আছে। আবার কি এইখানে ট্রাই মানে অ্যাটেম্পট করা, কিন্তু আপনি যদি খাবারের জায়গায় আমি একটু ট্রাই করে দেখতে চাই, তার মানে কি? মানে কিন্তু খাওয়া, হ্যাঁ, খেয়ে দেখা, একটু ট্রাই করো তো, মানে খেয়ে দেখো, ঠিক আছে। মানে এগুলো আসলে টপিক ওয়াইজ চেঞ্জ হয় ওয়ার্ড মিনিং। In বলবো, হ্যাঁ, in addition to the speed with which they completed the task, the birds were also highly accurate in their ability, adding the exact number of stones needed to reach the orb. Furthermore, rather than attempting to reach the orb after each stone has dropped in, they apparently estimated the number needed from the outset. আউটসাইড মানে শুরুতে, আউটসাইড মানে হলো শুরুতে। লিখে রাখো, যখনই যে শব্দ নতুন পাবা আমি মিনিং বলবো, সাথে সাথে লিখে ফেলবা। ভাই এটা অর্থ জানো কিভাবে অ্যাড্রেস বললাম? দক্ষ, যেটা ওয়ার্ম, এটা কি বলেছে? ওয়ার্ম, পোকা। হ্যাঁ, তারপরে And waited until the appropriate water level was reached before dipping their beaks into the tube. বিগ মানে কি? ঠোঁট। In the second experiment, the rooks
were presented with stone that varied in size. এইবার ভ্যারি সাইজ, তার মানে বড় ছোট সাইজের কথা চলে আসবে। এবার সাইজের একটা ছিল না আমাদের 4 নম্বর কোশ্চেন, তাই না? বিগ স্টোনের কথা দেখি এবার। বিগ স্টোনটা তাহলে এখান থেকে আমি আশেপাশে থেকে পাবো। ভ্যারাইটিস আছে। হিয়ার রুক সিলেক্টেড লার্জার স্টোন। লার্জার মানে কি? বড়। বিগ স্টোন ওভার দ্য স্মলার, তাহলে স্মলটা নেয় নাই, ঠিক আছে। Though they didn't do this straight away, আচ্ছা, the scientists speculate that the birds quickly realized মানে কি? promptly কি ছিল? promptly তাৎক্ষণিকভাবে that larger stone displays more water and they were thus একইভাবে able to obtain the rewardটা more quickly, তাহলে দ্রুত তারা কি পাবে? সাকসেসফুল হবে, দ্রুত তারা সফল হবে বা দ্রুত তারা রিওয়ার্ডটা পাবে। এই জন্য তারা বাই দেন দে ইউজিং স্মল স্টোন, ছোট স্টোন গুলো নেয় নাই, বড় স্টোন নিছে, এটা দিলে তাড়াতাড়ি হবে তাদের। তা দেখেন তো এবার অপশন গুলো থেকে কোনটা হবে? on particular type. Says it are not constantly rejected on না particular type. they achieve their goals sooner. তাড়াতাড়ি অ্যাচিভ করবে বলো না। চলো। to protect themselves. প্রোটেক্ট কেন হবে? সি নাম্বার হবে। রিওয়ার্ড পাবে। রিওয়ার্ড পাওয়াটা কি হবে? অ্যাচিভ গোল সুনার, তাড়াতাড়ি রিওয়ার্ড পাবে, তাহলে গোলটা তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। দে অ্যাচিভ দেয়ার গোল সুনার, ঠিক আছে। ওকে, এবার চলুন। According to the team, in the final experiment, the rogues recognized that sawdust could not be manipulated in the same manner তাহলে একটা হলো সডাস্ট। সডাস্ট মানে কি? কাঠের গুঁড়া, কাঠের গুঁড়া, ঠিক আছে। আর এইটা ওই পানির মতো একই রকম না, মানে ওইটার মধ্যে কি দিলে? স্টোন দিলে। সডাস্টের মধ্যে স্টোন দিলে কি ওটা সডাস্ট উপরে আসবে? না, পানি উপরে উঠে আসে, সডাস্ট আসে না, ঠিক আছে। দেয়ারফর ওরা কি করছে? when presented with the choice between a tube half filled with either sawdust or water, মানে ওদেরকে একটা কি দিছে? পানি দিছে এক বোতলে, আর এক বোতলে কি দিছে? সডাস্ট দিছে। রুকস ড্রপ পিবলস ইনটু দ্য টিউব কন্টেইনিং ওয়াটার, তাহলে শুধুমাত্র ওরা কি করছে? ওয়াটার যেটাতে আছে সেটাতেই পাথর ঢুকাইছে, নট দ্য সডাস্ট। সডাস্টে দেয় নাই। ওরা বুঝতে পারছিল যে এটা দে ওয়ার্ক আউট দ্য প্রপার্টিজ অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, যে পানি এবং সডাস্ট আলাদা, এই দুটো এক জিনিস না, ঠিক আছে। এই কারণে তারা একটাতে কিছু ফালাই নাই। তার মানে কোনটা হবে? চলেন অপশনগুলো দেখেন। The birds promptly realized the sorry Rejected on particular correct, এই তো হইছে। The research showed rooks can promptly advantage of using the biggest stone, না কোনটা জানি আমরা পড়তেছি? rook out, ওই যে 6 নম্বরটা। The rooks to work out the properties of different materials, as a result consistently rejected the one particular type, একটা বিশেষ টাইপকে তারা ব্যবহারই করে নাই। সডাস্টের মধ্যে তারা কি দেয় নাই? কিছুই দেয় নাই। ওকে, আমাদের একটা থাকলো, কোনটা থাকলো? 5 নম্বরটা। রিসার্চ শোস রুকস ক্যান ইউজ টুলস, আমরা টুলের ব্যবহার এখনো পাই নাই, পড়তে থাকি তার মানে। Despite the fact that the study clearly demonstrates the flexible nature মানে হলো with ease, is ঠিক আছে। টুল, এই যে টুল পাইছি আমরা, টুল সহজে ব্যবহার করতে পারে, ঠিক আছে। তারপরে they are not believed to use tools in the wild, কিন্তু ওয়াইল্ডে তারা আসলে করে না, ব্যবহার এইটা ব্যবহার করে না। আচ্ছা শেষ। ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে কি? বন্য পরিবেশ, মানে তারা যেখানে থাকে আর কি। তাহলে কোনটা হবে দেখেন তো? বি নাম্বারটা। এক্সিলেন্ট, চমৎকার। এক্সপার্টস থিংক দে ডোন্ট ডু দিস ইন देयर ন্যাচারাল হ্যাবিটেট। তাহলে ওয়াইল্ড ইকুয়াল টু কি? ন্যাচারাল হ্যাবিটেট, ঠিক আছে। এইটা তারা কি বন্য যায় পরিবেশে এটা করে না। ক্লিয়ার? অ্যাপ্রোচটা বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে। তাহলে এইভাবে করে এখন আপনাদের কাজ হলো ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক না, এটা ক্লাস ওয়ার্ক হলো। এর আগের প্যাসেজটা চলে যান।